এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কি করে? আমি উত্তর দিয়ে দিব, আমার মালিক আমাদের জিকির করে। কারণ আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে জিকির করলে লাভ না লস? আরো জোরে কন্যা, লাভ না লস? এত বেশি লাভ রে বন্ধু। আমার নবীজি বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও, ওই জান্নাতের বাগান থেকে তোমরা জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতের ফলটা কি গো নবী? আপনার আমার প্রাণে নবী বলে দিয়েছেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লোহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লোহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বেন কিনা? এবার আসেন বন্ধু, হজ সবার জীবনে নসিব হয় না রে। এই জিকির নামাজও কিন্তু আল্লাহর জিকির। নামাজ কি? নামাজ জিকির, এবং এটা বড় একটা আমল। ইমানের এবার আনার পরে শ্রেষ্ঠ আমল হলো বন্ধু নামাজ। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ হলো সময় মতো নামাজ পড়া, মা বাবার সাথে সৎ আচরণ করা, এবং দ্বীনের জন্য বন্ধু যুদ্ধ করা। আমরা বাংলাদেশের মুসলমান যুদ্ধ করবো না সভাপতি সাহেব? মাহফিলে তো এনার যুদ্ধ করবো তো থাক দূরের কথা, বাংকার করে মাটিতে ঢুকে যাবে, কিন্তু যুদ্ধের ময়দানে যাবে। আরে ভাই, এত সুন্দর প্রেমের বাগান, জান্নাতের বাগানে আসে বসতে চায় না। কিসের তো অহংকার, কিসের তো আত্মগরিমা? নবীজি বলে দিয়েছে আল কবর রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তুমি মনে করছো ফাঁকি দিবা? ওয়া হুসিলা মা ফিস সুদূর, অন্তরের সব কিছু প্রকাশ করা হবে, ঠিক কিনা বলেন? ঠিক। ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখার। কবরটা যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি আমরা সবাইকে কি করেছি আর করিনি সব কিছু আপনার আমার সামনে প্র্যাকটিক্যালি থাকবে। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে না? আর যারা মানে আসেনি, ফাঁকি দেওয়ার বন্ধু কোনো সুযোগ নাই। এখন মানুষ নামাজ পড়ে না, এই কারণে সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার, মিথ্যা, জুলুম, নির্যাতন সবকিছু বন্ধু মানুষ আপন করে ধরে রেখেছে। কারণ নামাজ এত বড় একটা জিকির, নামাজ এত বড় একটা আমল। সূরা আনকাবুতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহ কোরআনে বলেছে নামাজ মানুষকে সকল খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আমার আপনার প্রাণে নবী বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। আমার নবীর মেরাজ হলো আল্লাহর সাথে সশরীরে দিদার, আর নবীর উম্মতের জন্য মেরাজ হলো নামাজ। নামাজ শুধু মেরাজ নয়, জান্নাতের চাবিও। মিফতাহুল জান্নাতিস সালাত ওয়া মিফতাহুস সালাতিত তুহুর।
নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না। নামাজ সঠিকভাবে পড়তে না পারলে জান্নাতের চাবিও মিলবে না। ঠিক কিনা বলেন? আর জোরে বন্ধুরে আমার দিকে তাকান। আমার রাসূল বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। আমার নবী বলেছে, এই নামাজ নামক জিকিরের ফজিলত, নামাজ নামক জিকিরের মর্যাদা কত দেখেন। আমার নবী বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। আপনার আমার প্রাণের নবী বলেছেন, যে শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে তার ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। শীতল সময়ে বুঝতে পারছেন নি, একটা হলো আসরের ওয়াক্ত আর একটা হলো ফজরের ওয়াক্ত। এই 2 সময়ের নামাজ যে ব্যক্তি সঠিকভাবে পড়তে পারবে, আমার নবীজি জানিয়ে দিয়েছেন সে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু। যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল, যেই ব্যক্তি আসরের নামাজ বাদ দিয়ে দিল, তার সব আমল যেন নষ্ট হয়ে গেল। খেয়াল করেন, নামাজ শুধু পড়লেই চলবে না, ফরজ ওয়াজিব বাদ দিলাম। কি দিলাম? ফরজ ওয়াজিব আমল বাদ দিলাম। ও বন্ধু, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত আছে। কত রাকাত? 5 ওয়াক্ত নামাজের মধ্যে নামাজ নামক জিকির কত নিয়ামত। নামাজ নামক জিকির একটা মানুষের জীবনে কত পরিবর্তন এনে দিতে পারে। একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মানুষকে পরিপূর্ণ আলোর সন্ধান দিয়ে দিতে পারে। ও বন্ধু, নামাজ এত বড় নিয়ামত, নামাজ এত বড় বরকত, নামাজ এত বড় ফজিলত। আমি আপনাদেরকে বলি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত নামাজ আছে। কত রাকাত? 12 রাকাত সুন্নাত নামাজ আছে। আমার নবীজি বলে দিয়েছেন, কেউ যদি এই 12 রাকাত সুন্নাত নামাজ যদি পড়তে পারো কন্টিনিউয়াসলি, ধারাবাহিকভাবে, ওই 12 রাকাত সুন্নাত নামাজ যদি কেউ পড়তে পারো, আমার আল্লাহ তোমাদের জন্য জান্নাতি স্পেশাল ঘর বরাদ্দ রেখেছে। সুবহানাল্লাহ। তাইলে জিকির করলে লাভ না লস? আমল করলে লাভ না লস? আমার দিকে তাকানো বন্ধু, 12 রাকাত নামাজ কি আপনাদেরকে একটু বলে দিবনি? কথা কয় না? এটা বলে দেওয়া দরকার। এই কারণে এখনো বন্ধু ডিজিটাল মোল্লা বাড়িছে, শুধু পেট আর ফিট ছাড়া কিচ্ছু বুঝে না। ঠিক আছে না? নাই আছে। শুধু দেখবেন আপনার ঘরে দাওয়াত দিলে দোয়া করতে গেলে দোয়া করবে 5 মিনিট, দোয়া করবে কয় মিনিট? 5 মিনিট। আর খাবার খাবে 30 মিনিট লাগাইয়া। দোয়া করার সময় নাই, কিন্তু পেট ভরে খাওয়ার সময় আছে। কথা কন না কেন? না ভুল বলছি? বাস্তবতা থেকে বলছি। আমার কাছে সবচেয়ে বেশি অবাক লাগে বন্ধু, আমি দেখি এখন ডিজিটাল কমার্শিয়াল ইমাম সাহেব গুলো, ম্যাক্সিমাম ইমাম সাহেব আসরের নামাজের সুন্নাত 4 রাকাত পড়ে না। আপনারা খেয়াল করে দেখবেন, এশারের 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে না। হুট করে মসজিদে ঢুকে 4 রাকাত বন্ধু জামাত পড়ায় চলে যায়। এখন আপনাদেরকে আমি আজকে বলে যাই, এই কারণে আজকে সমাজের অবনতি বন্ধু কাটছেই না, কাটছেই না। ইমাম যদি স্ট্রং থাকতো, ইমাম যদি অপরাধীর সাপোর্ট দিত, চাকরি বাঁচানোর চিন্তা না করতো, তাহলে দেখতেন সমাজের মধ্যে অপরাধ উঠে যেত। ইমাম সাহেবেরা চাকরি বাঁচানোর জন্য লেয়াজু মেনটেন করে কি করে না? আমার দিকে তাকানো বন্ধু, আপনাদের এলাকায় হয়তো নাই, আমি দেখেছি অনেক ইমাম সাহেব, আরো বেশি আছে। আপনারা সবাই সামাজিক ভাবে বৈঠক করবেন। আমি আপনাদেরকে আজকে একটা তথ্য দিয়ে যাই, শুধু সার্টিফিকেট থাকলে চলবে না। হাদিসের উপর, কোরআনের উপর বন্ধ সার্টিফিকেট থাকলে, এলেম থাকলে শুধু চলবে না। একজন ইমাম হওয়ার জন্য তার মধ্যে আমল ও শর্ত, তার মধ্যে আমল থাকতে হবে, সফটনেস থাকতে হবে। এবং বন্ধু, ইমাম হওয়ার জন্য সবচেয়ে বড় যেই জিনিসটা দরকার, সেই গুড ক্যারেক্টার সম্পূর্ণ সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে। শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলে হবে না। যদি আপনি সার্টিফিকেট খোঁজেন, তাহলে বন্ধু আপনি কি করবেন? সঠিক জিনিস পাবেন না। এই সঠিক জিনিসটা না থাকার কারণে আজকে সমাজে যুবক ধ্বংস হয়ে যাচ্ছে। বন্ধুরে আমার দিকে তাকান, সুন্নত নামাজ তো এখন পড়েই না ম্যাক্সিমাম লোক। আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে,
12 রাকাত নামাজ যদি তুমি সঠিকভাবে সুন্নাত নামাজ ফরজ ওয়াজিব না, এই 12 রাকাত সুন্নাত নামাজ যদি তুমি সঠিকভাবে পড়তে পারো, তোমার জন্য জান্নাতে ঘর আমার আল্লাহ বরাদ্দ রেখেছে, যেটা আমার আল্লাহ নিজেই বন্ধু তোমাকে উপহার হিসেবে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই 12 রাকাত নামাজ আমার দিকে তাকান, এই 12 রাকাত নামাজ ফজরে আছে 2 রাকাত সুন্নাত। ফজরে আছে কয় রাকাত সুন্নাত? 2 রাকাত। জোহর নামাজে বন্ধু আগের 4 রাকাত সুন্নাত এবং জামাতের পরে ফরজের পরে 2 রাকাত সুন্নাত। কত হলো? 8 রাকাত। কত রাকাত? মাগরিবে 3 রাকাত ফরজ পড়ার পরে 2 রাকাত সুন্নাত আছে না নাই? এই হলো 2 রাকাত সুন্নাত, হয়ে গেল 10 রাকাত। এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নাত আছে, এই হলো বন্ধু 12 রাকাত। এই 12 রাকাত সুন্নাত নামাজ সঠিকভাবে পড়ো, তোমার জন্য ঘর জান্নাতি ডিজাইনেবল করে সাজাই রাখতেছে আমার আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, নামাজ নামক জিকির এত বড় নিয়ামত, প্রতিদিন শিফট আকারে ফেরেশতা পৃথিবীতে আসে। সকালে একবার আসে, বিকালে চলে যায়, বিকালে একদল আসে, তারপরে চলে যায়। যখন ফেরেশতারা শিফট আকারে আসে, আসার পরে যখন তারা উঠে যায়, আমার আল্লাহ প্রশ্ন করে ফেরেশতাদেরকে, ফেরেশতারা রে বলে দাও আমার বান্দাগুলোকে কি অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা সাক্ষী দেয়, আল্লাহ তোমার বান্দাগুলোকে যেও নামাজরত অবস্থায় পেয়েছি, এখন আসার সময় নামাজরত অবস্থায় রেখে এসেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নামাজে লাভ না লস? নামাজ এত বড় নিয়ামত, এত বড় অস্ত্র, যে নামাজ আপনার জীবনের গুনাহগুলো কি করে দেয়। আমি মুখস্থ কথা বলার অভ্যাস আমার নাই। আল্লাহ রাসূল বলেছেন, এদিক তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে, সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আপনার আমার প্রাণে নবী বলেছেন, নামাজের ফজিলত, নামাজ পড়লে লাভটা কেমন হয়। আপনার আমার প্রাণে নবী বলেছেন, সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন, এই যে দেখেন আমার আঙ্গুল কয়টা, মাঝখানে গ্যাপ আসেনি? আসেনি? ঠিক তেমনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আছে। ফজরের পরে জোহর পর্যন্ত এই লম্বা একটা গ্যাপ। কথা কন না কেন? জোহরের পর থেকে আসর পর্যন্ত একটা গ্যাপ, আসরের পর থেকে মাগরিব, মাগরিবের পর থেকে ইশা পর্যন্ত একটা গ্যাপ। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে যদি আদায় করতে পারেন, তার আর কত কথা যে মনে হয় আল্লাহই জানে। কত কত ওয়াক্ত নামাজ? আমার দিকে তাকান, কত ওয়াক্ত? শিখে যান বন্ধু। আপনি ফজর পড়ার পরে জোহর পর্যন্ত ইনকেস আপনার গুনাহ হয়ে গেছে, কি হয়ে গেছে? গুনাহ হয়ে গেছে। নবীজি জানিয়ে দিয়েছেন, ওই ফজর পড়ার পরে জোহর পর্যন্ত যে গুনাহ করলা, এই ফজর এবং জোহরের মাঝখানে নামাজ দুইটা পড়ার কারণে মাঝখানের গুনার কাফফারা হয়ে গেল। জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা পর্যন্ত মাঝখানের গ্যাপের মধ্যে বন্ধু গুনাহ, যে সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহগুলি আপনি করেছেন, ওই 5 ওয়াক্ত নামাজের গ্যাপের গুনার কাফফারা হয়ে গেল। এবার আসেন দৈনিক প্রতিদিনের গুনার কাফফারা হয়ে গেল। এবার আসেন বন্ধু, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, কি এক জুমা থেকে আরেক জুমা। কিন্তু এখন আপনারা যে ডিজিটাল জুমার নামাজ পড়েন, এই নামাজ দিয়ে ফায়দা হবে না। খতিব সাহেবকে জিজ্ঞেস করেন, মনে কত কষ্ট যদি সত্যিকারের খতিব হয়। বলে হুজুর কেন লাভ হবে না? আমার নবীজি বলেছেন, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যে গ্যাপ আছে, আপনার এই জুমা এবং পরের জুমা মাঝখানের যে গ্যাপ, এই গ্যাপের মধ্যে যত গুনাহ হয়েছে একটি সপ্তাহে, 2 দিকের জুমার কারণে আপনার মাঝখানের গুনার কাফফারা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না কেন? তবে কেমনে নামাজটা পড়লে আপনার গুনাহ মাফ হবে, এটা একটু বলে দেই। যেহেতু জুম্মার কাছে এসেছি, যেহেতু আমার বিষয়টা আমি আমলের মধ্যে আছি, এদিকে তাকান। এই জুমার দিনটা হলো সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন। ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনের চাইতে উত্তম দিন হলো জুমার দিন। আমার নবীজি বলেছেন, সকল দিনের চাইতে উত্তম রূপে জুমার দিনে গোসল করো। গোসল করার পরে সবচেয়ে সুন্দর পাঞ্জাবিটা পরো।
মাথায় টুপি লাগাও, গায়ের মধ্যে সুগন্ধি লাগাও, এবার হেঁটে 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 মসজিদে যাও। আজকে আপনাদেরকে বলে যাই, আপনি চাইলে গাড়ি ধরতে পারেন, অটো ধরতে পারেন, রিক্সা ধরতে পারেন, কিন্তু উঠবেন না। হেঁটে 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 মসজিদে যাবেন, কারণ হেঁটে যত বেশি কদম দেবেন তত বেশি গুনাহ ঝরে পড়বে। আমার নবীজি বলে দিয়েছেন, আপনি যদি সবার আগে বন্ধু মসজিদে গিয়ে প্রথম কাতারে বসতে পারেন, আমার রাসূল জানিয়ে দিয়েছে আপনার আমল নামায় একটা উট কুরবানির সওয়াব দেওয়া হবে। আপনি আসলেন সবার পরে, আপনি আসলেন সবার আগে, বের হবেন সবার পরে। আমি বলে দেই, বের হবেন সবার পরে। বন্ধু আপনার আমার প্রাণে নবী জানিয়ে দিয়েছে, আপনি সবার আগে মসজিদে যাবেন এবং সবার পরে মসজিদ থেকে আপনি বের হবেন। আপনি বের হওয়ার পরে যখন বন্ধু কদমটা বাড়িয়ে দিবেন, বাড়ির দিকে রওনা হবেন। বাড়ির দিকে যখন রওনা হবেন, আপনার আমার প্রাণের নবী জানাই দিয়েছে বন্ধু, আপনার বাড়ি যাইতে যতগুলো কাইক লাগবে, কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আপনি নামাজ ওইভাবে পড়তে হবে, তবে টকটকে লাল পাঞ্জাবি পরে যেতে পারবেন না, টকটকে লাল গেঞ্জি পরে যেতে পারবেন না, টকটকে লাল শার্ট পরে যেতে পারবেন না, কারণ একবারে টকটকে লাল কাপড় ইমানদার পুরুষের জন্য মাকরুহে তাহরিমি, এটা হারামের অন্তর্ভুক্ত। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। একটা জুমা থেকে আর একটা জুমা, এবার আমি চলে যাব বন্ধু। ও রমাদানু ইলা রমাদান, আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, এক রমজান থেকে আর এক রমজানের মাঝখানে আপনার পাবে গ্যাপ থাকবে 305 দিন। কত দিন? এই দিকে রোজায় 30 দিন, ওই দিকে রোজায় 30 দিন, 60 দিন চলে গেল, আরো 305 দিন আছে। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, ওই দিকে রোজা যদি সঠিকভাবে রাখতে পারো, এই দিকে রোজা যদি সঠিকভাবে পালন করতে পারো, তাহলে তোমার মাঝখানে যে 305 দিনে গুনাহ হয়েছে, এই 305 দিনের গুনাহ কাফারা হয়ে যাবে। তবে শর্ত হলো মুকাফফিরাতুল লিমা বাইনাহুম শর্ত হলো কবিরা গুনাহ করা যাবে না, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে নামাজ পড়লে লাভ না লস? লাভ। মানে 5 ওয়াক্ত নামাজে দৈনিক ছোট গুনাহ মাফ, এক জুমা থেকে আরেক জুমার কারণে এক সপ্তাহের গুনাহ মাফ, এক রমজান থেকে আরেক রমজানের কারণে 1 বছরের গুনাহ মাফ। তাহলে আপনার আমলনামায় গুনাহ থাকার সুযোগ আছে না? এই জন্য আপনার জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন হক্কানি একজন আলেমকে ভালোবাসা, তার সাথে প্রেমের বন্ধন তৈরি করে রাখা। কারণ আমার আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু মহব্বতে পড়ুন আল্লাহু আকবার। ওয়াজ কি মজা লাগে? আমার কাছে তো ওয়াজ করতে সেই লাগতেছে। সবার কাছে ভালো লাগে? আপনাদের এই বিষয়গুলো জানা দরকার না? কথা বলেন, জানা দরকার আছে কি? সবচেয়ে সুন্দর জামা পরবেন, বাচ্চাকে শিখাবেন, সাথে করে নিয়ে যাবেন। বাচ্চাকে আজকে থেকে আমি বলে গেলাম আপনাকে পাঞ্জাবি পড়াবেন, কারণ পাঞ্জাবি পরে নামাজ পড়া অতিরিক্ত সুন্নাহ। যেই ব্যক্তি একটা সুন্নাত আমল করে কবরে যাবে, তাকে কাল হাসরের দিন 100 শহীদের মর্যাদা দিয়ে তাকে জান্নাতে ঢোকানো হবে। সুবহানাল্লাহ। আপনি কেন গেঞ্জি পরে মসজিদে যান? আপনি কেন আজকে গেঞ্জি পরে মাহফিলে চলে আসলেন? আপনার ঘরে পাঞ্জাবি নাই? সবার ঘরে পাঞ্জাবি আছে। কেন চলে আসলেন আজকে? কারণ ওই যে শিক্ষা নাই, চর্চা নাই। আপনার সভাপতি সাহেব, আপনার এলাকার যে মসজিদ আছে, মসজিদের খতিব সাহেবকে বলে দিবেন, এটা আমার বলা উচিত না, বলে দিবেন এখনকার খুতবার যে আলোচ্য বিষয় আছে ওই বিষয়টাও রাখবে। পাশাপাশি মানে আমাদের যে সময় উপযোগী, যোগ উপযোগী যে নষ্ট জায়গাগুলো, এই নষ্ট জায়গাগুলো নিয়ে এক একটা শুক্রবারে, এক একটা জুমার দিনে এক একটা আলোচনা করতে বলবেন। তখন দেখবেন আপনার সমাজের পরিবর্তন আসবে। অন্যথায় কিন্তু পরিবর্তন সম্ভব না। যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। আপনি যত নষ্ট কাজে যুবকদেরকে পাবেন, ভালো কোনো কাজে ওদেরকে ডেকে পাবেন না। কথা কি ভুল বললাম? আমার কথা কি ভুল হয়েছে? আপনাদের খারাপ লাগছে? আমার দিকে তাকান বন্ধু। নামাজ
এটা এত বড় নিয়ামত, আপনার সব পুরো জীবনটাকে নিয়ামতে পরিপূর্ণ করতে পারে বন্ধু। আপনার আমার প্রাণে নবী বলে দিয়েছে, কারো বাড়ির আঙিনায় যদি পুকুর থাকে, কি থাকে? পুকুর, নদী, খাল, জলাশয় থাকে। ওই পুকুরের মধ্যে একটা মানুষ যদি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে ময়লা থাকবে না? 5 বার গোসল করলে শরীরে যেমন ময়লা থাকবে না, আল্লাহর প্রিয় বান্দাগুলো যখন দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে রে, ওই হাদিসের সূত্র ধরেই বলছি, তার আমল নামায় কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে জড়ে জড়ে পড়ছে। এবার আপনার আমার প্রাণে নবী বন্ধু এই অবস্থা দেখে গাছের ডাল ধরলেন, আবু যরকে ডাক দিলেন, আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু যর হাজির হলো, আমার নবী বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো, শীতের কারণে গাছের পাতাগুলো যেমনি শুষ্ক হয়ে জড়ে জড়ে পড়ে, আল্লাহর প্রিয় বান্দাগুলো যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যখন সিজদাটা লাগাইয়া দিবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুনাহগুলি ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজের দরকার আছে না নাই? অলসতা দেখাইয়া বিভিন্ন অজুহাত দেখাইয়া নামাজ ছাড়বেন নি? আরো জোরে কোন ছাড়বেন? বন্ধুরে আমার, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি এমন কেমন ভাবে নামাজ পড়তো দেখেন, কেমন তাকওয়া ছিল ওনাদের মধ্যে। তিনি বন্ধু কমপক্ষে 40 থেকে 50 বছর পর্যন্ত তিনি ইশারের নামাজের ওযু দিয়ে ফজর পড়তো। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা। তাহলে এইভাবে নামাজ পড়ার চিন্তা করবেন তো। নামাজের দরকার আছে না নাই? নামাজ মানুষকে জীবনের গুনাহ থেকে, সব কাজ থেকে বাঁচায় রাখে। যদিও গুনাহ হয়, গুনাহ মাফের জন্য সহযোগিতা করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা খাতা কলম দিয়ে আনছি, দোয়া শেষ করে দেওয়া লাগবে। 1.5 ঘন্টা হয়ে গেছে। না 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 না, ঢুকতে আর সময় লাগবে তো। আচ্ছা, হ্যালো, আমার কথা বুঝতে পারছেন আপনারা? এই তোমরা যারা এসে তাবারক করছে, আমার ওয়াজ শেষ, 1.5 ঘন্টা হয়ে গেছে, আমি আর ওয়াজ করবো না, ভিতরে আসো। তাবারক নিবা না? এই তাবারক নিবা না? তাবারক নিবা নি? নিলে ভিতরে আসো। তাবারক নিলে ভিতরে আসো, না দাঁড়ায় থাকা যায় না। আসো, আমার মাহফিল শেষ। এদিক তাকান, আমার দিকে তাকান। একটা বিষয় নিয়ে আলোচনা একবারে না করলেই নয়। সেই বিষয়টা হলো, এখন আমাদের বাংলাদেশের বিয়ে শাদী মুসলমানিতে গান ছাড়া কিছু হয় না। ইমাম সাহেব ওই দিন কই জানি গানে যাইয়া দেখলাম, এবার সে কওমি হোক, সুন্নি হোক, যেই দলেরই হোক, একজন আলেম তো। আমাদের মধ্যে আমাদের আকীদাগত দ্বন্দ্ব বা আকীদাগত বিতর্ক আছে, এটা থাকবে, কিন্তু একজন আলেম বিয়ে বাড়িতে গান থামিয়ে দেওয়ার কারণে পরে তাকে এমন ভাবে আঘাত করেছে, নাউজুবিল্লাহ বলে। এদের ঠিকানা কই? তখনই আমি সিদ্ধান্ত করেছি যে আমি এই বিষয়টা নিয়ে একটু ওয়াজ করবো, করার দরকার আছে না? গান আপনারা একটু শুনবেন না আমার এই ওয়াজটা? একটু আমি করতে চাই। নির্লজ্জের মতো, বেহায়ার মতো যে মিউজিকের সামনে বসে বসে ডান্সিং করে, কি মজা, কি যে মজা পায় কি পায় না? এদিকে তাকান, মজা পায়নি? আমি আপনাদেরকে বলি, আমার নবীজি বলেছেন, এদিক তাকান, কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এই গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়াটা কিয়ামতের আলামত। The music and musical instrument will be increased. গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটা কিয়ামতের আলামত। নাউজুবিল্লাহ বলবেন না? আমার দিকে তাকান বন্ধু, নবীজি জানিয়ে দিয়েছেন, মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, কি হয়? মাঠে আপনি পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, গাছের গোড়ায় পানি দিলে যেমনি গাছ সতেজ থাকে, ফল ফুল আসে, আমার নবীজি জানিয়ে দিয়েছে রে, গাছের গোড়ায় পানি দিলে, মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, নোংরা শব্দ দ্বারা যে গান লেখা হয়েছে, ওই গান থেকে তেমনি মানুষের ঘরে, মনের ঘরে নোংরামি তৈরি হয়। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, গানের আসরে যায় বন্ধু পাপীরা, কান লাগাইয়া মন দিয়ে গান শুনে ফাসিকরা। গান শোনার পরে কয় দারুণ হইছে, ও ফ্যান্টাস্টিক।
কয় খুব মজা হয়েছে, কয় না অনেকে। আমার নবীজি বলেছে গানটা শোনার পরে যে ফ্যান্টাস্টিক বলে, যে মজা হয়েছে বলে, সে সঙ্গে সঙ্গে কুফরি করে ফেললো। খেয়াল করেন, গানের আসরে যাওয়া কার কাজ? পাপী লোকের কাজ। মন দিয়া কান লাগাইয়া গান শোনা ফাসেকদের কাজ। আর গান থেকে মজা নেওয়া কুফরি। আমি আজকে বলে যাই, আমি বন্ধু, যেই স্টেজে গান হয় সেই স্টেজে দোয়া জায়েজ নাই। যেই স্টেজে গান হবে ওই স্টেজে মিলাদ জিকির দুরুদ কোনোটা জায়েজ নাই। এবার বোঝেন এটা কতটা নোংরা, কতটা দুষ্টু। আমার দিকে বন্ধু তাকান, আমি আপনাদেরকে বলি বন্ধুরে আমার, আমার নবীজি বললেন কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষ আছে, তাদের চেহারা বিকৃত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবীজি বললেন তারা তাওহীদ মানবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবীজি বললেন তারা তাওহীদ মানবে, তারা রিসালাত মানবে। আল্লাহ রাসূল বলেছেন ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন। বন্ধু, তারা রোজাও রাখবে, তারা নামাজও পড়বে, তারা হজও করবে। ইয়া রাসূলুল্লাহ, তারা নামাজও পড়বে, হজও করবে, রোজাও রাখবে, তারপরেও তাদের এই সাজা কি বহাল থাকবে? নবীজি বললেন হ্যাঁ, তারপরেও তাদের এই সাজা বহাল থাকবে। তার কারণ হলো তারা এলাকার মধ্যে, গ্রামের মধ্যে তারা গানের আসর বসাবে, আর ওই গানের মধ্যে মদ গাঁজার আসর বসবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে গান বাদ্যযন্ত্র বাজানো যাইব? যাইব? খেয়াল করছেন নি? আল্লাহও মানছেন, রাসূলও মানছেন, নামাজও পড়ছেন, রোজাও করছেন, হজও করছেন, শুধুমাত্র গান প্রেমিক হওয়ার জন্য জাহান্নাম। এখন তো আর বিয়ে বাড়িতে যে গান শোনা লাগে না, এটাই তো সার, ঠিক না? বিয়ে বাড়িতে আর এখন যাওয়া লাগে, এখন এটাই এনাফ। আপনি বিয়ে বাড়িতে হোক, মোবাইলে হোক, যে কোনো ভাবেই হোক, আপনার গান কোনো ভাবে কিনা। এই তোরা তো ফোন করে আসুস রে, এরা অনেক দুষ্ট। এরা বারবার বলে তোরা ভিতরে আয়, তোরা ভিতরে আসস না বেটা। আমি কিন্তু তোরা সাইয়া রাখছি, আজকে দেখবো তোরা তাবারুক কেমনি নেস, ঠিক না ভাই? ঠিক। আরো জোরে। আচ্ছা, আপনারা এই বিশারার মানুষ, নোয়াগাঁও বিশারার মানুষকে মাহফিল ভাইয়া খুশি হন নাই? হ্যাঁ, আপনারা এই জলসায় বসে জিকির করেন, আল্লাহ আপনাদের জলসা তার চেয়ে উত্তম জলসায় ফেরেশতাদেরকে নিয়ে করে। হাদিস শরীফ তো, বুখারী শরীফের হাদিস। আপনি আসতেছেন হাইটে, আল্লাহ কয় আমি তোমার কাছে আসতেছি দৌড়াইয়া। আল্লাহ কয় তুমি আইছো আমার দিকে এক হাত, আমি আল্লাহ আইছি তোমার কাছে দুই হাত। তার মানে আপনি আল্লাহর কাছে যত দ্রুত যেতে চান, আল্লাহ তার চাইতে দ্রুত আপনার আপন হয়েছে। সুবহানাল্লাহ। এই যে মজার কথাটা আমি আপনাদেরকে কেমনে বুঝাইলে বুঝবেন, কোন কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন? এই মাহফিলগুলো থেকে, এই মাহফিলগুলো যখন বন্ধ হয়ে যাবে, ইসলামের কায়েম যে দায়েমি কায়েমি যে ধারাটা, সেটাও বন্ধ, তখন পৃথিবী কি হবে? এই মেয়ে, আজকে আমার একজন প্রিয় মানুষ আমেরিকাতে থাকে, উনি দেশে আসছে কয়েকদিন হইল। আজকে ওনাকে ফোন দিলাম, ওনাকে কি দিলাম? ওনাকে ফোন দিলাম যে আপনাদের আমেরিকা তো পুরো ছাই হয়ে যাচ্ছে। উনি বলতেছে মামা আমার আমেরিকা পুরো ছাই হয়ে যাচ্ছে, কোন জায়গাটা জানেননি? আমি কোন জায়গাটা? কয় হলিউড বলিউডের যত অসভ্য চিত্রনায়ক নায়িকা আছে এদের বাড়ি। আরে নাউজুবিল্লাহ কয় না? আর জোরে। নষ্ট কাজের রেজাল্ট কিন্তু নষ্টই আসে, ভালো কাজের রেজাল্ট কিন্তু ভালোই, ঠিক না বেঠি? আমার কথা আপনারা বুঝতে পারছেন? এই জন্য আমি আপনাদেরকে বলি, এই মাহফিলে সারা জীবন আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী করে কায়েম রাখার চেষ্টা করবেন। রাখবেন তো? এখন এই মাহফিলকে দায়েমে কায়েম করে রাখতে হইলে আপনারা আমার এখন তো কইলে কইবেন হুজুরে কত কথা কয়, হুজুরে কত কথা কয়, এখন কইব কোরআন শরীফের সামনে যেহেতু আছে একটু খুললেই নাই। এই আচ্ছা, কোরআন শরীফটা পরে খুলি। আজ তো গজল গাইছেন, একটা গজল গাই। আপনারা গজল পছন্দ করেননি? হ্যাঁ চাচা, এই চাচা আপনি কি বিরক্ত লাগতেছে? এই আমার কালা চাচারে জিগাইতেছে, আপনারে কইতেছে আপনার খারাপ লাগতেছে? খারাপ লাগলে উঠেন, উঠে একটু হাঁটা দেন। সারাবার খারাপ লাগাটাই স্বাভাবিক। যদি খারাপ লাগে উঠে একটা হাঁটা দিয়ে এসে বসেন, আর যদি না ভালো লাগে বসে থাকেন।
আমি চাচারে ধাক্কা দিলে তোমরা হাসলা হইলে? তোমরা তো মিয়া একবার ব্যাক কলের মতো বসে রয়েছে, অনেক লোক, হাসি নাই কিছু নাই, কোন জগতে আছে নিজে বুঝতে পারো। ঠিক না ঠিক? আমি একটা গজল গাই, দেখি আপনাদের মধ্যে জজবাটা আসেনি, গাইতাম নি? হ্যাঁ, এক খুব মজার গজল, আপনারা পারলে আমার সাথে সুরটা ধরবেন। হ্যাঁ, আমি ছাড়লে আপনার ধরে ফেলবেন, বিশেষ করে যুবকরা। পারবানি যুবকরা, পারবানি? নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি। হইছে না? অসুস্থ রোগের মতো হইছে, মনে হইছে অসুখ। এই আওয়াজ হইতো না, ইমানদারের আওয়াজ ইমানি চেতনা থেকে আসতে হবে, ঠিক না? নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি। সোনার মদিনায় লোকে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি। না না, জোয়ার আইছে না তো? জোয়ার কি আইছে? আরে বেটা ফাড়াইয়া লাউনের কথা, যদি কি প্রেমের গজল, তোমরা কথাগুলো খেয়াল করছো নি? কত মজার গজল, গজলটা মজার না? কথা বলে না? গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলামের রজনী গন্ধা, মনের শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ও গো কামলি বলা, একবার দেখা স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হয় না খাবারে লবণ না দিলে যেমন মজা হয় না, আওয়াজটা বেরো আর কাছে মজা লাগে না। আপনারা এত মানুষ গজল গাইলে, আপনাদের পরিচিত আরেকটা গজল গাই, দেখি জোয়ার আসেনি, গাইবো? অল্প একটু অল্প একটু 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 করে গাইবো। হ্যাঁ গাইবেন? দাদা আপনি কি রাগ করছেন? হ্যাঁ দাদা রাগ হইছে না খুশি হইছে? মাথে না, দাদা চিন্তা করতেছে, দাদির চিন্তা। কথা বলে এ দাদা হাসে না কিনলেই, এই মুচকি আসি একটু বিছায় চাইতে আছে। এই আমি বারবার আপনাদেরকে কেন বলি জানেন? একটু ফ্রি থাকার চেষ্টা করবেন। নবীজি বলেছেন হাসি খুশি জীবন মানুষকে অনেকটাই সুস্থ রাখে, অসুখ হয় না। গোমরামুখী মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়। গুমরাহি মানুষকে কখনোই সুফল বয়ে আনে না, হাসি খুশি জীবন মানুষকে অনেকটা ফ্রি করে দেয়। এগুলো বুঝতে হবে আপনাদেরকে। বলেন দিদি পালে তোলে দে মাঝি হেলা করিস না, দিদি পালে তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দিদি পালে তোলে দে হেলা করিস না, দিদি পালে তোলে দে হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দিদি পালে তোলে দে হেলা করিস না, দিদি পালে তোলে দে হেলা করিস না।
ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মৌকায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার বাড়ি কাঁদিলে মনটা ঝরে। দয়ালে মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদ যার শাখা কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তোলে দে 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 পাল তোলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। উলুদের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ালে মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদ যার শাখা কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দিদি পাল তোলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও মারহাবা কর না কিল্লে আর ব্যাকে বিনি কর মারহাবা। নবীর প্রেম শুধু গাজী সুলাইমান গায় না, এই যুগের মানুষরাই গায় না। নবীর প্রেম সেই আমল হাসান ইবনে সাবিত গেয়েছে, তাও কোথায়? মসজিদে নববীর মতো জায়গার মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এবার আলা হযরতের একটা গায়। কার? আলা হযরতের। হ্যাঁ, সুর দিতে পারবেন আমার সাথে? পারবেন? সুবসি আমলা ওয়ালা মাদানাবি, সুবসি বালা सबसे औला वाला हमारा नबी, सबसे वाला वाला अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला आलम का दुल्हा मारा नबी, सबसे औला वाला मारा नबी, सबसे बाला वाला। खल्कों से औलिया से रसूल बरसूल से आला हमारा नबी, सबसे औला वाला हमारा नबी, सबसे वाला वाला हमारा नबी। এটা আশেকের রাসূলদের রূহের খোরাক। আশেকের রাসূল আলোচনা শুনে আলোচনা করে যত স্বাদ পায়, তার চেয়ে অনেক বেশি স্বাদ পায় রাসূলের শান গেয়ে, ঠিক না? আরো জোরে, আপনারা খুশি হয়েছেন নি? আরো জোরে। আমার কাছে আরেকটা গজলের আবদার আছে, এটা গেয়ে শেষ করে দিব। গাইব? পছন্দ করেননি আপনারা সবাই গজল? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। আমার এই কালা ভাইটা পিছনতে বইয়ে বইয়ে কইতেছে, হুজুর আমার একটা পছন্দের গজল আছে, একটু শোনান। কে? আপনারা একটু শোনেন আমার থেকে। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে, বলে না আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল।
আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাতে ভুলে যাই সব দুঃখ, বলেন শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। কতদিন দেখি না তোমায়, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের সে মালা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের সে মালা। কপালে কে দেবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরাই। শোনে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। দেখেন চোখের পানি, দেখেন চোখের পানি, দেখেন চোখের পানি, চোখ বন্ধ। সম্মানিত উপস্থিতি, এই মাহফিলগুলো মানুষকে তার অতীতকে মনে করিয়ে দেয়। এই মাহফিলগুলো তার ফিউচারকে মনে করিয়ে দেয়। এই মাহফিলগুলো তার ফার্স্ট টাইমটাকে মনে করিয়ে দেয়। এই মাহফিলগুলো তার প্রেজেন্ট যে টাইম সেটাকে মনে করিয়ে দেয়। কি রে একজন মহিলা দিয়েছে খুশি, আপনি দোয়া করতে মারহাবা। আমার ওয়াজ শুনে খুশি হয়েছে। আমি আসলে সত্যিকার অর্থে যেখানে যাই, হ্যাঁ 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 স্বর্ণ আছে, স্বর্ণ নাই, এই বিষয় নিয়ে একটু আলোচনা করতে যে স্বর্ণগুলো কি করা, যারা দুনিয়া থেকে চলে যায় আর স্বর্ণগুলো কি কাকে দিলে ভালো হয়, ওই বিষয় নিয়ে কথা বলতে। সম্মানিত উপস্থিতি, আলোচনা করার ইচ্ছা ছিল না, আমি আরেকটু আলোচনা করব কোরআন এবং হাদিসের আলোকে। যেই কথাটা আমি বলতে চেয়েছিলাম, কোরআনটা আমি হয়তো বলে যাইতাম, আমার ভাই কথাটা বলাতে মনে হয়েছিল। আমার দিকে তাকান, আমি সূরা বাকারা থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করব। ছোট্ট একটা আয়াত আমি তেলাওয়াত করব, আপনারা শুধু একটুখানি খেয়াল করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আরে যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার মজা হয় না আপনাদের? শুরু থেকে সবই দুর্বল আসছেন যে এতে আন্তরিক মোবারকবাদ জানাই। তবে যত যত এই যে আমি আমার চোখে পড়ছে, আর কেউ চোখের পানি আসছে কিনা, ওই যে আমার একটা ভাই, এই যে আমার চোখে একটা, এটা এতক্ষণ কিন্তু হেসে হেসে রেকর্ড করছে, আলোচনা শুনছে। যখন মায়ের সাথে একটা গজল গাইলাম, চোখ দুটো বন্ধ হয়ে গেল, দু চোখ বেয়ে বেয়ে তার পানি ঝরতে থাকলো, ওইটাও কাঁদতেছে। এই যে চোখের পানি কিন্তু তার ভিতর থেকে সকল কিছু হালকা করে দিয়েছে। কি করে দিয়েছে? আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? সাবধানী ওরাই, কারা সাবধানী? যারা অদৃশ্য বিশ্বাস করে, সালাত কায়েম করে। আল্লাহ বলেছেন আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যে সম্পদ দিয়েছে, সম্পদ থেকে তারা যা দান করে, ঠিক কিনা বলে?
আরো জোরে। সম্মানিত উপস্থিতি, একজন জানতে চেয়েছে তার কাছে কিছু গোল্ড আছে, মানে স্বর্ণ আছে। কি আছে? আমাদের বাংলাদেশের মানুষের মূল্যবান একটা ধাতুর মধ্যে গুরুত্বপূর্ণ একটা ধাতু হলো সোনা। গুরুত্বপূর্ণ একটা ধাতু কি? সোনা। এই সোনা মানুষের জীবনে ক্লান্তি লগ্নে বিপদের সময় কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উনি জানতে চেয়েছে উনি যদি ইন্তেকাল করে এই স্বর্ণগুলো উনি কি করবে। এই কথা বলবেন না দয়া করে। এটা কিন্তু একটা সম্পদ। এটা কি সম্পদ? আমি ওনাকে একটা পরামর্শ দিব আজকের ওয়াজ থেকে, আজকের আলোচনা থেকে যিনি জানতে চেয়েছেন ওনাকে আমি একটা পরামর্শ দিব আমার নবীজির হাদিসের আলোকে। এটা আমার মন গড়া ভাবে বলার কোনো ইখতিয়ার নেই। আমার নবীজির হাদিসের আলোকে আমি ওনাকে পরামর্শ দিব, যদি ওনার চলার মতো সে এবিলিটি থাকে। কি থাকে? একটা মানুষ কতদিন বাঁচবে, সুস্থভাবে মরবে কিনা অসুস্থভাবে মরবে, এটা কিন্তু তার জানা নাই। এই জন্য কিন্তু তার সম্পদ রাখা দরকার আছে। যেমন কেমন দরকার আছে? ওনার সন্তান আছে না? যিনি জানতে চাইছে ওনার কি ছেলে মেয়ে আছে? যিনি জানতে চাইছে ওনার কি ছেলে মেয়ে আছে? যিনি ওই সোনার ব্যাপারটা জানতে চাইছে, আচ্ছা আমি একটা ধরবো আছে বা নাই, দুই দিকে আলোচনা করব। যদি থাকে এক ধরনের আলোচনা, যদি না থাকে আরেক ধরনের আলোচনা। আমার দিকে তাকান, যেহেতু সঠিক উত্তরটা পাচ্ছি না, আমার দিকে তাকান। আল্লাহ রাসূল এদিক তাকান। আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। এরে ভাই, তোরা দরজাদারে ডিস্টার্ব করিস, আল্লাহর দোহাই লাগে তোরা দাঁড়া, তোরা চুপ থাক একটু, আমি শেষ করে দিচ্ছি। আপনারা হাত জোর করে অনুরোধ করতেছি তোদেরকে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। এটা ওয়াজও হচ্ছে এবং শিক্ষাও দিচ্ছি। এটা জানার অনেকেরই প্রয়োজন আছে, এই বিষয়টা থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু আপনারা থিঙ্কিং করতে পারবেন। আমি তোমাদেরকে বলছি, এই যুবক ভাইদেরকে, এদিকে তাকাও। তোমরা ভিতরে আসলে সমস্যা আছে। এই যে প্যান্ডেলটা খালি, এই পিছনটা খালি, তোমরা ভিতরে এসে বসো না, আমি তো শেষ করে দিচ্ছি। তোমরা একটু পরে তো তাবারুকের জন্য আসবা, তো এখানে দাঁড়ায় থেকে লাভ কি? আইসা বসো, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আপনারা মন দিয়ে শুনবেন। এই দুই ধরনের আলোচনা।